একটা নতুন ভিডিও করার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে ইদানিং দেখা যাচ্ছে কোনো কোনো কোম্পানি তাদের কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা কাটিয়ে করে প্রতিষ্ঠানের প্রফিট বাড়ানোর চেষ্টা করে। এই বিষয়টার উপরেই আজকে আলোচনা হবে। আসলে এটা কতটুকু যুক্তিসঙ্গত বা কোম্পানির সুদূর প্রসারী এফেক্ট কতটুকু হয়। যে কোনো প্রতিষ্ঠানেরই কর্মচারীদের সুযোগ সুবিধা যদি কমানো হয়, সঠিক সময় ইনক্রিমেন্ট না দেওয়া হয় বা বোনাস না দেওয়া হয় বা টিএডিএ বিল না দেওয়া হয়, তাহলে দেখা যায় যে অপারেটিভ কস্ট কিছুটা কমে এবং এই অপারেটিভ কস্ট কমার কারণে ব্যালেন্স শিটে প্রফিটের পরিমাণ বাড়ে। কিন্তু এর কিছু নেগেটিভ প্রভাব হয়, সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী একটা ঝুঁকি হয়, সেটা হল কর্মদক্ষতা হ্রাস পায়। আর্থিক সুবিধা কমলে কর্মচারীদের কাজের প্রতি আগ্রহ কমে যায় এবং কাজের প্রতি তারা খুব একটা দায়িত্বশীল হয় না। এবং দ্বিতীয়ত হইল কর্মীরা তখন সুইচ ওভার করার চিন্তা করে, যে তারা মনে করে যে না, এই প্রতিষ্ঠানে আর তাদের ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না, তাদেরও আর্থিক সচ্ছলতা কমে যায়, তখন তারা অন্য জায়গায় চলে যাওয়ার জন্য চেষ্টা করে। আবার কোম্পানিরও দেখা যায় কি যে পুরাতন কর্মীরা চলে গেলে নতুন কর্মী নিয়োগ করতে যাওয়া একটা খরচ হয়। অর্থাৎ একটা হলো নিয়োগের সময় খরচ, তারপরে তাদেরকে ট্রেনিং দেওয়া, তাদেরকে দক্ষ অর্জন করা, এর পিছনে অনেক খরচ হয়। আবার আইনি ঝুঁকিও হয়। বাংলাদেশের লেবার ল অনুযায়ী বা আপনি কোনো কর্মচারীকে সুযোগ সুবিধা আপনি ইচ্ছামতো কমাই দিতে পারলে তারা যদি আইনের আশ্রয় নেয়, সেক্ষেত্রেও কোম্পানির কঠিন আইনি জটিলতায় পড়তে পারে। কাজেই বা জিনিসটা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা চিন্তা করি, তাহলে দেখা যাবে যে যেসব প্রতিষ্ঠানে এই ধরনের কর্মচারীদের এমপ্লয়িজদের সুযোগ সুবিধা কমানো হয়, সেখানে এমপ্লয়িরা প্রতিষ্ঠানের প্রতি লয়াল থাকে না। হ্যাঁ, তারা সবসময় একটা টেনশনে থাকে, ফলে কোম্পানির উৎপাদনশীলতা বাড়ে না এবং আলটিমেটলি লং রানে যা দেখে যে প্রতিষ্ঠানের মুনাফা সঠিকভাবে বাড়ে না। কাজেই ইন সামারি বলা যেতে পারে যে কোম্পানির এমপ্লয়িদের সুযোগ সুবিধা কমানো একটা স্বল্পমেয়াদী একটা কৌশল হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী কর্মী সন্তুষ্টি বা ধরে রাখা রিটেনশন মুনাফা বাড়াতে বেশি সহায়ক। কাজেই এই জিনিসটিকে চিন্তা করেই কাজ করতে হবে। আর আরেকটা কথা, যে এইসব বিষয় চিন্তা করার আগে বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী সুবিধা কমানোর আইনি নিয়ম, সুবিধা না কমিয়ে উৎপাদনশীলতা বাড়ানোর উপায়, অন্য কোনো বিকল্প উপায় খরচ কমানো যায় কিনা সেদিকে চিন্তা করা উচিত। কাজেই সুযোগ সুবিধা কমিয়ে প্রতিষ্ঠানের লাভ, এটা একটা কোনো সুদূর প্রসারী কোনো একটা পজিটিভ এফেক্ট আনলা কোনো কোম্পানির জন্য। কাজেই বিকল্প পদ্ধতি প্রয়োগ করে, সিস্টেমে চেঞ্জ করে এবং কর্মীদেরকে উদ্যোগী করে প্রফিটের পরিমাণ বাড়াতে হবে। থ্যাংক ইউ।